হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আমাকে কল করেছেন, কমেন্ট করেছেন, মেসেজ করেছেন। আমি দেখেছি সেটা হলো অনেকে বলেছেন যে ভাইয়া আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে তানভীর টেক আইটি, সেই ইউটিউব চ্যানেলে দেখি আপনি ভিডিও ছাড়ছেন, হঠাৎ করে দেখি ভিডিও নাই। 1 মাস 2 মাস পর আপনি হঠাৎ করে কোথা থেকে আসেন, এসে 2-3টা ভিডিও আপলোড করেন, তারপর হঠাৎ করে বুম। তো এটার কারণটা কি? এটার কারণটা খুব সিম্পল ভাই। আসলে আপনারা প্রত্যেকে জানেন আমার সম্পর্কে, আপনারা কম বেশি যারা আমার সাথে কানেক্ট আছে আপনারা প্রত্যেকে জানেন যে আমি একজন ফ্রিল্যান্সার প্লাস একজন এন্টারপ্রেনার। আমার ছোটখাটো একটা বিজনেস আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে, তার মধ্যে অনেকগুলো মনিটাইজেশন করা, এটাও আমার ইউটিউব চ্যানেল। বাট ওইগুলোতে এই ইউটিউব চ্যানেলে আমি সরাসরি আমার ফেস দেখে কথা বলি, বাট ওইগুলোতে আমি ফেস দেখাই না। বা আমি সরাসরি অনেক সময় কাজ করি না, আমার টিমে যারা আছে তারা অনেক সময় কাজ করে। তো তারা মোটামুটি পিছে, আপনাদের পিছে ক্যামেরা ব্যাক পিছে তারা অলরেডি কাজ করছে অনেকে। তো আমার একটা এজেন্সি আছে। তো সব মিলিয়ে আসলে কাজ করা খুব একটু ডিফিকাল্ট হয়ে যাবে। প্লাস আমি একটা আইটি সেক্টরে অনেকদিন ধরে কাজ করছি, এবং কি আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে আমি ডিজিটাল মার্কেটিং বা ভিডিও এডিটিং এগুলো আমি তাদেরকে শেখাচ্ছি। তো সব মিলে আসলে এই চ্যালেঞ্জ আমি কাজ করব বা এভাবে আসলে আমার কাজ করার সময় হয়ে ওঠে না। এবং আপনার জানেন একজন জার্নালিস্ট, তো মোটামুটি সব বিষয়ে আমার কাজ করা হয়। তো হঠাৎ করে কাজ করতে করতে এই চ্যানেলে বন্ধ করে দেই বা থেমে থাকে, তার বেশ কিছু কারণ হলো, হ্যাঁ এই চ্যানেলটা নিয়ে অবশ্যই আমি সিরিয়াস। বিকজ আমি আমার যেই বাকি ইউটিউব চ্যানেল গুলো আছে সেখানে আমি সরাসরি আমার ফেস দেখাই না, বা আমি ওগুলো কাউকে বলিও না যে ভাই আমার এই ইউটিউব চ্যানেল গুলো আছে, এগুলো আমি সাবস্ক্রাইব করেন, বা সরাসরি আমি কোনো শেয়ারও করি না। বাট আমার এই যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সবসময় আমি শেয়ার করি বা সবার সামনে আমি প্রকাশ করি, বা একসময় বলতাম, এখনো মোটামুটি বলি। আহ, তো হঠাৎ করে আমি আসি বা নাই, তার কারণ হলো আসলে সময়ের অভাবটা। সারাদিন পরিশ্রম করার পরে এত কিছু গুছিয়ে ওঠার পরে এগুলো আসলে করা হয় না। এবং আপনারা জানেন যে এখানে কিন্তু বা এর আমি যে টাইপের ভিডিও গুলো করে থাকি, আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড, বিজনেস রিলেটেড, এখানে কিন্তু প্রচুর রিসার্চ করতে হয়। বিকজ আপনাদেরকে আমি একটা ইনফরমেশন বললাম যে ইনফরমেশন সম্পূর্ণ ভুল বা আজের একটা ইনফরমেশন, এটা কিন্তু বললে বলা যায় যে আমি একটা ইনফরমেশন আপনার বলতে থাকলাম, বেশ কিছু আদার ইনফরমেশন বলতে থাকলাম, হঠাৎ করে আমি নাই, বা এই ইনফরমেশন গুলো আপনার বিন্দু পরিমাণ কাজে লাগলো না। তাহলে কি হলো যে আমার কথা কাজের মধ্যে কোনো মিল নাই। আমি আপনাকে বলছি যে ভাই আপনি এটা করেন, একদম ফাটায় ফেলবেন, অথচ আমি নিজে করছি না। এই কথাগুলো আসলে দাম নাই। আপনি আমার যদি ভিডিও গুলো দেখেন তাহলে আপনার নিজের সময় নষ্ট হবে। তো এখানে প্রচুর পরিমাণ রিসার্চ করতে হয়, এবং কি ভিডিও এডিটিং এর একটা বিষয় আছে থাকে। হ্যাঁ আমার টিমে যারা আছে তারা অলরেডি কাজ করে, বাট সব আসলে টিম মেম্বার দিয়ে কাজ করানো যায় না, নিজেও কিছু কাজ করতে হয়। এবং কি আমার আসলে এত বড় টিম নাই যে আমার সবগুলো তারা করে দেবে, জাস্ট 2-3 জন মনে হয় আছে, তাদেরকে নিয়ে আসলে কাজ করা হয়। তো সব মিলিয়ে এতগুলো কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে থাকে, একটু কষ্টকর হয়ে থাকে, নিজেকেও প্রচুর পরিমাণ টাইম দিতে হয়। হ্যাঁ বাট এটা ঠিক যে আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে তানভীর টেক আইটি, ইউটিউব চ্যানেলটা আমি ফোকাস দিব, বা চ্যানেলটা গ্রোথ করে আমি সর্বোচ্চ ট্রাই করব। এই চ্যানেলটা কিভাবে আসলে সাকসেস হয় বা কিভাবে গ্রোথ হয় এই বিষয়ে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। এবং আমার ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য যে আমি আমাদের তানভীর টেক আইটি যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলটা থেকে আমি প্রচুর সাবস্ক্রাইব অর্জন করব, বা আমি মিলিয়ন মিলিয়ন ভিউ নিব, বা ভিউর অবশ্য দরকার আছে, বা কোটি কোটি টাকা ইনকাম করবো এই চ্যানেল থেকে। ভাই এটা সবারই কম বেশি ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে, এটা অবাস্তবে কিছু নাই। বাট আমার এই চ্যানেলের উদ্দেশ্য মূল এটা না। এই চ্যানেলের উদ্দেশ্য হলো আপনার যারা আসলে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছেন বা বিজনেস সাথে জড়িত আছেন, বা এই সেক্টর, অনলাইন সেক্টর নিয়ে কাজ করছেন, তো আপনাদেরকে সঠিকভাবে গাইড করার জন্য, এবং কি আপনাদের বর্তমান সময়ে যে আপডেট গুলো আসে সেগুলো নিয়ে আপনাকে বলার জন্য, যেন আপনার উপকারে আসে, এটার জন্য মূলত আমার এই চ্যানেলটা খোলা হয়েছে। এই চ্যানেলটা খুলেছিলাম আমি অনেক আগে, প্রায় আমার 2-3 বছর হলো। তো সবগুলো আসলে আহ হয়ে ওঠে না কাজ করা। তো এই জন্য আমি আপনাদেরকে যে ভিডিওতে যে কথাগুলো বলে থাকি সেগুলো আমি অবশ্যই রিসার্চ করি, এবং কি যদি এই ভিডিওটা আমি ভাবি যে এই ভিডিওটা তো আমি যে দেখেছি, তো এই ভিডিওটা আমার শেয়ার করা উচিত হবে কিনা, তো ওই কথাটা বলার আগে আমি অনেক সময় সেটা নিয়ে আমি রিসার্চ করি যে আসলে এটা ঠিক কিনা, কতটুকু এটা সত্য, যাচাই বাছাই সবকিছু করি, দেন আমি আপনাদের সামনে ভিডিওগুলো শেয়ার করি, যেন আপনারা বলতে না পারেন যে আসলে ভাই আপনি তো করেন না, তাহলে আপনি আমাকে কি বলছেন, এই কথাগুলো আপনি বলতে না পারেন। তো মূলত এই জন্য এই কথাগুলো। এবং আরেকটা জিনিস সেটা হলো আমাদের, হ্যাঁ আমি বিগত 1-1.5 মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করা হয় না, বাট ইনশাল্লাহ এখন থেকে আমার কন্টিনিউয়াস ভিডিও আপলোড হবে।
2-3 দিন পর পর ভিডিও না হলেও সপ্তাহে আপনারা একটা ভিডিও অলরেডি পেয়ে যাবেন, একটু আমি ট্রান্সফার করাতে পারি। এবং আরেকটা কথা আমি আপনার সাথে শেয়ার করব, সেটা হলো আমার এই 1-1.5 মাসের মধ্যে আমার কিন্তু অনেক ভিডিও গুলো আছে, সেগুলো আমি আসলে করা আছে কিন্তু আমি সেগুলো আপলোড করতে পারি না। তার কারণ হলো পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে বেশ কিছু মাস হলো চলে গেল। তো পবিত্র মাহে রমাদানের পর থেকে কিন্তু আমার কোনো ভিডিও ছাড়া হয় না। তো পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে যখন আগমন করে তখন আমি দ্বিতীয় না তৃতীয় রমজানে আপনাদেরকে আমি বলছিলাম যে আমি এই 2026 সালে এসে কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং সেই ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ভিডিওগুলো হবে এআই ভিত্তিক। যেমন আমি এমন একটা ইউটিউব চ্যানেল আপনাকে দেখাইছিলাম, আমার ইউটিউব চ্যানেলটা হলো টুনটুন একাডেমি। যে চ্যানেলটা সম্পূর্ণ বাচ্চাদের একটা ইউটিউব চ্যানেল, সেখানে বাচ্চাদের নিয়ে ফানি টাইপ ভিডিও, শিক্ষণীয় ভিডিও বা বিভিন্ন টাইপের ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। সো ওই ভিডিওগুলো বা ওই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়, তো আমার ওই চ্যানেলের মধ্যে বেশিরভাগ ভিডিওগুলো হয় হলো এআই থেকে ভিডিওগুলো দেওয়া হয়। তো এআই থেকে বেশিরভাগ ভিডিও তৈরি করা হয়, ম্যানুয়ালি ভিডিও খুব কম করা হয়, বেশিরভাগ ভিডিও আপনার এআই দ্বারা করা হয়। যেমন এফএম স্টুডিও, মায়া বা ব্লেন্ডার, এই সমস্ত সফটওয়্যার থেকে আমরা ভিডিওগুলো জেনারেট খুব কম করি, বেশিরভাগ ভিডিও কিন্তু আমাদের এআই থেকে করা। সো এআই থেকে কিভাবে আপনি একটা ভিডিও জেনারেট করবেন 2026 সালে এসে, এবং কি বর্তমানে কিন্তু একটু সমস্যা হচ্ছে, সেটা হলো আমরা যখন এআই রিলেটেড ভিডিও আপলোড করতে যাচ্ছি তখন আমাদের কিন্তু কপিরাইটের একটু সমস্যা হচ্ছে অনেক সময়, বা কপিরাইট না আসলে কিন্তু আমাদের এআই বেশিরভাগ ভিডিও আপলোড করার জন্য আমাদের কিন্তু চ্যানেলে বা পেজে একটু সমস্যা হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এগুলো আপনি কিভাবে সলভ করবেন। তো এটা নিয়ে আমি 2026 সালে এই যে পবিত্র মাহে রমাদানে আমি এটা আপনাদের সামনে বলেছিলাম যে আমি 1 মাসের মধ্যে আমার একটা ইউটিউব চ্যানেল, বাচ্চাদের ইউটিউব চ্যানেল আমি দাঁড় করেছি এবং সেই ভিডিওর মধ্যে প্রায় লাখ লাখ ভিউ আমি নিয়ে এসেছি, এবং সেটা আপনাকে সরাসরি আমার চ্যানেলে গিয়ে, আমার পেজে গিয়ে সরাসরি কিন্তু আপনার দেখাইছি। তো ওই চ্যানেলটা করার পরে আপনারা কিভাবে 2026 সালে এসে, বর্তমান সময়ে এখনকার সময় এসে আপনি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাবেন, একটা ফেসবুক পেজ দাঁড় করাবেন, যেটা সম্পূর্ণ বাচ্চাদের রিলেটেড অথবা এআই রিলেটেড ভিডিওগুলো হবে, এটা নিয়ে আপনাদেরকে একটা কোর্স লঞ্চ করেছিলাম আমি। এবং ওই ভিডিওতে আমি আপনাকে ডিটেল বলেছিলাম যে ভাই এই ভিডিওগুলোতে আপনি কোন ধরনের সমস্যা ফেস করবেন না, কারণ এই কোর্সে আমি কিভাবে আপনি মার্কেটিং করবেন, কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন, কিভাবে ভিডিও ক্রিয়েট করবেন, কিভাবে এসইও করবেন, কিভাবে থাম্বনেল ডিজাইন করবেন, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ফুল কোর্স আমি আপনাদের একটা লঞ্চ করব। এই কোর্সটা মোটামুটি আপনার 2-2.5 মাসের হবে ম্যাক্সিমাম সময়। সো আপনাদেরকে আমি ডিটেলস এই ভিডিওগুলো আমি বলেছিলাম। তো আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আপনাদের যাদের যা ইন্টারেস্ট আছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ওই ভিডিও দেখার পর অনেকে আমার সাথে যোগাযোগ করেছে, এবং তারপরে তাদের সাথে আমি গত 1 মাস আগে তাদেরকে নিয়ে আমি আসলে কোর্সটা লঞ্চ করি। এবং ওই কোর্সের মধ্যে আমি তাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আমাদের ওই কোর্সটা কিন্তু শেষ হয় নাই, মোটামুটি এখন রানিং আছে প্রায় 1.5 মাসের মতো, 1.5 মাস 2 মাসে হবে। আমাদের রোজার ঈদের পরে আমরা আসলে ক্লাসগুলো শুরু করেছিলাম। তো মোটামুটি 2 মাস হয়েছে। তো আমি এই 2 মাসের মধ্যে আমি একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ দাঁড় করাইছি, এবং কি আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাইছি। আমার ফেসবুক পেজে আমি 30 দিনের মধ্যে 20টা মতো কন্টেন্ট আপলোড করছি, এআই রিলেটেড কন্টেন্ট আপলোড করার পরে 20টা কন্টেন্ট দ্বারা সম্পূর্ণ এআই রিলেটেড ভিডিও থেকে আমি প্রায় 1500 অর্গানিক ফলোয়ার এনেছি। কাউকে বলি নাই যে আপনারা আমার পেজটা ফলো করবেন, কাউকে ইনভাইট করি নাই, কোনো কিছু না, জাস্ট অটোমেটিক ভাবে কিভাবে আপনারা এই চ্যানেলটা বা এই পেজটা আমি গ্রোথ করেছি। বাই দ্য ওয়ে, আমাদের পেজের নাম হলো গল্পকুটি ফ্যামিলি। আপনারা যদি ইউটিউবে গিয়ে অথবা ফেসবুকে গিয়ে সার্চ করেন আপনারা পেয়ে যাবেন। তাও আমি সুবিধার সাথে দরকার উপরে অথবা নিচে কোথাও আমার লিঙ্কটা আমি পেস্ট করে দিচ্ছি। সো ওই ভিডিও থেকে আমি ওই চ্যানেলটা আমি দাঁড় করাইছিলাম আমাদের এই কোর্স থেকে, লাইভ কোর্স। আমি নিজে ইউটিউব চ্যানেল দাঁড় করাইছিলাম, নিজে ফেসবুক পেজ দাঁড় করাইছি, এবং আমি প্রথমে বলেছি যে ভাই আমি জানি না আমি করতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করব। তো আমাদের কোর্সটা শেষ হওয়ার আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রোথ করেছে, ফেসবুক পেজটা গ্রোথ করেছে। সো আপনারা তো ওইখানে একটু সময় দিতে গিয়ে মোটামুটি আমার এই যে আসলে যে চ্যানেলটার প্রতি আমার একটু বেশি ইচ্ছা আছে, তানভীর টেক আইটি, তো এখানে আমার সময়টা খুব বেশি একটা দেওয়া হয় না। তো সমস্যা নয়, আমি এখন থেকে আবার কন্টিনিউ কাজ করব, ভিডিও আপলোড করব, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, ইনশিওর করতে পারি। এবং আরেকটা কথা, সেটা হলো আপনারা যদি চান যে আমাদের ওই যে এআই যে কোর্সটা আছে ওই কোর্সটা আপনারা করতে, তবে অবশ্যই আমাদেরকে
কল করুন অথবা মেসেজ করুন। আমাদের যারা টিম মেম্বার আছে তারা আপনার সাথে যোগাযোগ করবে, সমস্যা নাই। অথবা আমার সরাসরি আইডিতে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। তো আরেকটা বিষয় সেটা হলো, এখন থেকে চেষ্টা করবো কন্টিনিউ আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আমাদের কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।